গাড়িতে রওনা দিলাম এয়ারপোর্টের পথে। এয়ারপোর্টের বাইরে এবার ঢুকে পড়লাম নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কলকাতা। চেক ইন করে গেছি, একটু পরেই উঠবো। আমার এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এখান থেকে বোম্বেতে আবার লে ওভার আছে কয়েক ঘন্টা, ওখান থেকে আবার দোহা, বোম্বে টু দোহা। তো দিল্লি থেকে নেইনি এই জন্যই যে দিল্লিতে প্রচুর কুয়াশা আর দিল্লিতে প্রচুর দেরিও হয়, চেকিংয়ে এত দেরি হয়, যার জন্য বোম্বে হয়েই যাব ঠিক করেছি। যাচ্ছি ব্লু টাইগার আমাদের ফুটবল দলকে সাপোর্ট করতে, AFC এশিয়ান কাপ। বহুদিন পরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে চলেছি। অ্যাকচুয়ালি যখন গভর্নমেন্টের আন্ডারে ছিল পরিষেবা খুবই খারাপ ছিল, এখন ছেড়ে দিয়েছিলাম। ডোমেস্টিক ফ্লাইট প্রথমে সাহারা, তারপর ইন্ডিগো ছাড়া চড়তামই না। কিন্তু যেহেতু টাটার থেকে ভারতবর্ষে বিশ্বস্ত নাম কোথায় আছে, ওই জন্য এবার এয়ার ইন্ডিয়াতেই যাব। দোহাও এয়ার ইন্ডিয়া মুম্বাই থেকে, আবার ফেরার পথে আমার মাস্কাট থেকে আসা, ওখানটাও এয়ার ইন্ডিয়া। এরা ইন্ডিগোর থেকে ভাড়া কম, এক নম্বর পরিষেবা তো ভালো টাটা যখন আছে, এবং এটা ব্রেকফাস্ট খাওয়ারও দিচ্ছে। জল দিল এয়ার ইন্ডিয়া টাটা নেওয়ার পর কিন্তু সত্যি মহারাজা আবার আগের গৌরব ফিরে পাচ্ছে। ডোমেস্টিক ফ্লাইটে খাওয়ার ওরা প্রোভাইড করছে, একটা চপের মতো, পুরি আর ডাল, একটা মাছ, বাটার আর দই। আমাকে ভুল করে ভেজ দিয়ে দিয়েছিল, তো আবার বলাতে আবার ননভেজ পাঠিয়ে দিল, সঙ্গে কফি। 1.25 ঘন্টায় মুম্বাই পৌঁছে গেলাম। জানলা দিয়ে নিচে মুম্বাই দেখা যাচ্ছে। ধারাবি বস্তি, সিনেমা দেখায় না, ধারাবি বস্তি, এই যে বস্তি, এই যে এয়ারপোর্ট, এশিয়ার সবচেয়ে বড় বস্তি। ध्यान दीजिए, एयर इंडिया को मुंबई में निर्धारित समय से 25 मिनट पहले आगमन करते हुए खुशी है। छत्रपति शिवाजी महाराज ছত্রপতি শিবাজি মহারাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, টার্মিনাল 2-তে এখন পৌঁছে গেছি। অপেক্ষা করতে হবে সময় ফ্লাইট, দোহা, বোম্বে টু দোহা। বাইরেটার ভয় ডর নেই, কাছে চলে এসেছে একদম। থ্যাংক ইউ। আমার এখানে ওমানের এক ফ্যামিলির সাথে দেখা হয়েছে, মানে আমি তো ওমানে যাবো। তো ওমান আর ইন্ডিয়া প্রচুর বন্ধু, কিন্তু সুলতান কিছুদিন আগেই এসেছিলেন, ঘুরে গেছেন, মানে খুব সাইলেন্ট ফ্রেন্ড একদম। তো আমার সঙ্গে আলাপ হতেই কফি, ওমানের কফি উনি আমাকে অফার করলেন। সারা মিডল ইস্টে আমি দোহাতেও দেখেছি, সৌদিতেও দেখেছি, এরা ভীষণ ভীষণ ফ্রেন্ডলি। বিশেষ করে ইন্ডিয়া হলে তো ব্যাস কথাই নেই। ঠিক আছে, হাতে সময় আছে, এয়ারপোর্টটা একটু ঘুরে দেখি। পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম এয়ারপোর্ট।
এয়ার ইন্ডিয়ার নতুন ইউনিফর্ম। দোহার ফ্লাইট টেক অফ করলো। নিচে জানলা দিয়ে ঝলমলে মুম্বাই দেখা যাচ্ছে। রাতের ননভেজ খাবার চলে আসলো। দোহা পৌঁছে গেলাম। 1 বছর আগে ছিল বিশ্বকাপের সব পোস্টার, আর এবার এশিয়ান কাপের পোস্টার পড়ে গেছে। দোহার হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। মোবাইলে সিম নিলাম ওরিডু কোম্পানির, বিশ্বকাপের মতোই। এখানে আসলে তো ফ্রি সব টিকিট এবারও করেছে। ম্যাচ টিকিট থাকলে, এবার হায়াতে না, ম্যাচ টিকিট থাকলে ফ্রি। তো আমি সব ম্যাচ টিকিট দিয়ে রাত্রিবেলাতে ঠিক করে দিচ্ছি। তো এই ভাইও মহারাষ্ট্রে ইন্ডিয়ান, আর ইনি সারা মরক্কো থেকে। এখান থেকে খুব হেল্প, এখানে সবাই হেল্পফুল। ফিফাতেও প্রচুর দেখেছি। থ্যাংক ইউ। এয়ারপোর্টটা পেরিয়েই, রাস্তাটা পেরিয়েই মেট্রো। এইবার স্টেশনে ঢুকবো ধীরে ধীরে। স্টেশনের আগে তো আমার টিকিটগুলো ওরা করে দিল, ফ্রি করে দিল, ফ্রি পাস দিল প্রতি ম্যাচ অনুযায়ী। কোনো ড্রাইভার নেই, পুরো রিমোট কন্ট্রোল, পাইলটলেস মেট্রো। এই যে এখানে সব বসে থাকে প্যাসেঞ্জাররা, এই যে প্যাসেঞ্জার বসে আছে, আমিও বসেছিলাম ওয়ার্ল্ড কাপের আগে। এই যে এই আলবনসোরা স্টেশন, সেই মেট্রোলিঙ্ক বাসের টার্মিনাস। সব চেনা জায়গা, পুরনো জায়গা, 1 বছর আগে সব মনে পড়ে যাচ্ছে ধীরে ধীরে। গতবারের সেই আমন্তাজা প্লাজা হোটেলেই, প্যালেস হোটেলেই চলে এলাম। মেট্রোলিঙ্ক বাসে আসিনি, খুব টায়ার্ড লাগছিল। একটা ট্যাক্সি 5 রিয়েলে চলে এলাম। সেই ড্রাইভার বাংলাদেশের ড্রাইভারও আছে একটা। এখন ব্রেকফাস্ট হবে। আগে এটা বুফে ছিল, এখন বুফেটা উঠিয়ে দিয়েছে হয়তো। হোটেলের রেস্টুরেন্টটা গ্রাউন্ড ফ্লোরে, পরিষ্কার পরিচ্ছন্ন। অমলেট, এই যে সসেজ, স্যালাড, অ্যাপেল জুস, ব্রেড, এই যে কফি আছে, সামোসা দিয়ে গেল। আমার হোটেলের 2 মিনিট দূরত্বে এই একটা স্টোর আছে, ডিপার্টমেন্টাল স্টোর। এখান থেকে একটু জল নেব, কারণ আমাকে হোটেল থেকে 1 লিটারেরও কম, ওই হাফ লিটারের একটু বেশি প্রোভাইড করে জল। তো জল এখানে সস্তা, আমাদের ইন্ডিয়ার মতোই বা ইন্ডিয়ার থেকে কমই, এবং জলের কোয়ালিটি ভালো। স্টোরটার নাম হচ্ছে আলমিরা। আল আরবি শব্দের দা মানে দা মিরা। 24 আওয়ার্স ওপেন। 4 কাতারি রিয়েলে, মানে ভারতীয় মুদ্রায় প্রায় 95 টাকায় 6টা 1.5 লিটারের জলের বোতল কিনে নিলাম এবং হোটেলের ঘরে ঢুকিয়ে দিলাম। এসে ভাইয়ের সাথে আমার দেখা হয়ে গেল। হোটেলের সামনে গাড়ি পার্ক করা ছিল। তো আমরা শাকির, ইজিপ্ট থেকে, আমার অত্যন্ত ফেভারিট কান্ট্রি ইজিপ্ট, সেখানকার লোক আমাকে একটা লিফট দিয়ে দিচ্ছে নিয়ারেস্ট স্টেশন অবধি। মেনি থ্যাঙ্কস। Just before El Sad metro station. Thank you. El Sad metro station, maybe it will be 1 station or 2 for your destination. Thank you. Many thanks, brother. Never mind, my friends. Have a good Hope time. we will meet again. The world is very small. Yes. I think. Doha is very small. Take your time now. Okay, thank you. Many thanks. Many thanks. Good luck. Welcome to India. আকাশে
আছে হেলিকপ্টার। এই রাস্তাটা পেরিয়েই এই যে মেট্রো স্টেশনে চলে এলাম। স্টেডিয়ামের কাছে চলে এসেছি। এখানে বিনা পয়সায় দর্শকদের জল বিতরণ করা হচ্ছে। এরা সব ভলেন্টিয়ার। এই জসিম হামাদ স্টেডিয়াম, এইখানেই ম্যাচ আছে আজকে, সিরিয়া ভার্সেস অস্ট্রেলিয়া। সিরিয়ার সমর্থক যাচ্ছে সামনে, পুরো একটা গ্রুপ। সিরিয়া এই সিরিয়া থেকে এক বন্ধুর সাথে দেখা হলো। এরা ম্যাচ দেখতে তুর্কি থেকে এসছে, সিরিয়ার ম্যাচ দেখতে, পুরো ফ্যামিলি। এই যে ছোট ছোট এরা আছে, সঙ্গে ফ্যামিলিও আছে। এটা সব সিরিয়ার সমর্থক। ইনি বাংলাদেশের। আমি টিকিট বের করেছি, টিকিট আর ছেকে ধরেছে সব। প্রথমে টিকিটের ডিমান্ড ছিল না, যে ওরা তিনজনও চলে গেল সব সিরিয়ার। টিকিট পাগল হয়ে গেছে টিকিটের জন্য, কিন্তু টিকিট নেই। আমি যখন টিকিট কেটেছি টিকিট ছিল। কে জানে এরকম টিকিটের ডিমান্ড হবে। এই যে স্টেডিয়াম, ওই সিকিউরিটি চেস হচ্ছে। আমি পরে ঢুকবো একটু। এশিয়ান কাপের ম্যাসকট সাব্বু। এবারও এখানে ওয়ার্ল্ড কাপের মতো ফ্রি অফ কস্ট ফ্ল্যাগ দিচ্ছে। যে দেশে যখন খেলা সে দেশেরই ফ্ল্যাগ। এই ভাই মুম্বাই থেকে, ও ভাই ইউপি থেকে এসছে। আমিও নিলাম একটা অস্ট্রেলিয়ার একটা সিরিয়ার ফ্ল্যাগ। এই যে এই স্টেডিয়ামটা ছোট, এই স্টেডিয়ামটা ওয়ার্ল্ড কাপ খেলা হয়নি, এশিয়া কাপে খেলা হয়েছে। এটা ছোট স্টেডিয়াম। আমি অনেকটা আগেই ঢুকে পড়েছি স্টেডিয়ামে। সিরিয়ার প্লেয়াররা প্র্যাকটিস শুরু করে। এক ছোট্ট সিরিয়ার দর্শক। এরা সুরিয়া উচ্চারণ করে। সিরিয়া অস্ট্রেলিয়ার কাছে 1 গোলে হারলো, কিন্তু সিরিয়া খারাপ খেলেনি। স্টেডিয়ামের বাইরে বেরিয়ে এলাম। একটা রোবট, বেশ মজার। আজকে একদিনে 3খানা ম্যাচ দেখব। শুধু আইসিসি না, এএফসি এবার চাইবে ইন্ডিয়া আসুক। এত সাপোর্টার এখানে, ইন্ডিয়া আর সৌদি আরবের সাপোর্টার সবচেয়ে বেশি দেখছি। ইন্ডিয়ার সাপোর্টার। রাত্রে স্টেডিয়ামটা দারুণ লাগে। ইন্ডিয়া আর উজবেকিস্তান ম্যাচ। চলে এসছি। আহমেদ বিন আলী স্টেডিয়াম। এই স্টেডিয়ামে কিন্তু বিশ্বকাপের অনেকগুলো খেলা হয়েছিল, আমিও দেখেছি। 27 নম্বর গেট দিয়ে ক্যাটাগরি 1। বিদেশের মাঠে দেশের পতাকা, এর অনুভূতিটাই আলাদা, বলে বোঝাতে পারবো না। এটার কোনো মূল্য হয় না। জয়
টাইম হয়ে গেল। ভারত হেরে গেল। আহমেদ বিন স্টেডিয়াম থেকে খেলা দেখে মেট্রোতে এলাম আল ওয়াকরা স্টেশন। এখান থেকে আল জানিউব স্টেডিয়ামটা দূরে, যেহেতু আমার একটু লেট হয়ে গেছে তাই আমাকে এখানে বাস বন্ধ হয়ে গেছে, ট্যাক্সি তো উল্টোপাল্টা চাইছে, তো 3 ইরাকি ভাইয়ের গাড়িতে লিফট নিলাম। এরা লিফট দিল আমাকে। এই ইরাকিরা বলছিল ভারত কেমন টিম পাঠিয়েছো তোমরা, ভালো টিমটাকে তোমরা রেখে এসছো দেশে। এই 1 মাস আগেও ইরাকের সাথে ইরাকে 1-1 গোলে ভারত ড্র করেছিল, এইখানে কেন এত গোল খাচ্ছে? বেশ মজাই লাগছিল শুনে, বিশ্বাসই করছিল না। আমি বলছি আল জানিউব স্টেডিয়াম, প্যালেস্টাইন আর সংযুক্ত আমির শাহীর ম্যাচ দেখতে চলে এলাম। এটা শেষ এবং 3য় ম্যাচ আজকের দিনে। প্যালেস্টাইন এত ভালো ফুটবল খেলে আমার কোনো ধারণাই ছিল না। খেলা 1-1 গোলে ড্র হলো, কিন্তু প্যালেস্টাইন খুব ভালো খেলছিল, মানে সংযুক্ত আমির শাহীকে দাঁড়াতেই দেয়নি বলতে গেলে। অনায়াসে জিততে পারত একটু ভাগ্য সহায়তা করলে। এই খেলা শেষে প্যালেস্টাইনের দর্শকদের উল্লাস।